ओम शांति। आज के अव्यक्तवाणी 15/5/1972। শ্রেষ্ঠ স্থিতি বানানোর সাধন তিনটে শব্দ, নিরাকারী, অলংকারী আর কল্যাণকারী। আজকে बाबा बोलছেন, अपने को पद्मापदम भाग्यशाली समझकर हर कदम उठाते हो। আমরা নিজেকে পদ্মাপদম ভাগ্যশালী ভেবে প্রতিটি পদক্ষেপ নিয়ে থাকি বা বলছে নিজেকে নিজে জিজ্ঞেস করো। पदम कमल पुष्प को भी कहते हैं पदम है ना, पद्मापदम भाग्यशाली। तो बाबा বলছে पदम कमल पुष्पेर आरेकटा नाम। कदम कदम पर पदम के समान न्यारे और प्यारे बन चलने से ही हर कदम में पद्मों की कमाई होती है। तो बाबा বলছে আমরা তো পদ্মাপদম ভাগ্যশালী, আর পদম মানে কমল পুষ্প। তার মানে বাবা বলছেন আমরা যখন প্রতিটা কদমে কদমে পদমের মতো থাকবো, মানে কমল পুষ্পের মতো থাকবো, ন্যারা আর পেয়ারা, আর এইভাবেই যদি আমি জীবনের প্রতিটা পদক্ষেপে চলি, তাহলেই আমার প্রতিটা কদমে পদমের উপার্জন থাকবে, না হলে হবে না। তার মানে বাবা বলছেন পদ্মকে কামাই, পদমগুণ উপার্জন করার জন্য আমাকে কিন্তু প্রতিটা কদম পদমের মতোই পৃথক আর প্রিয় হয়ে চালাতে হবে, ন্যারা আর প্যারা। ऐसी শ্রেষ্ঠ আত্মায় বনি হো। আমাদেরকে এরকম শ্রেষ্ঠ আত্মা হতে হবে যে প্রতিটি পদক্ষেপ কমল পুষ্পের মতো ন্যারা মানে পৃথক আর প্রিয় হয়ে চলে। তো বা জিজ্ঞেস করছে, চেক করে দেখো তোমরা এরকম শ্রেষ্ঠ আত্মা होते पेरेছো কি? दोनों ही प्रकार की स्थिति बनाई है। বাবা বলছে দুই প্রকারেরই স্থিতি আমরা বানিয়েছি। एक कदम में पदम तो कितने खजाने के मालिक हो गए। বাবা বলছে একটু হিসেব করে দেখো, যদি আমার এক কদমে পদম হয় তাহলে আমরা তো কত কদম নিয়ে যাচ্ছি। তার মানে বাবা বলছে দেখো তোমরা কত সম্পত্তির মালিক হয়ে গেলে। ऐसे अपने को अविनाशी धनवान व संपत्तिवान और अति न्यारे और प्यारे अनुभव करते हो। বাবা বলছে এমনইভাবে নিজেকে অবিনাশী ধনবান বা অবিনাশী সম্পত্তিবান আর পৃথক আর প্রিয় অনুভব করো। মানে একদিকে আমি অবিনাশী সম্পত্তিবান আর আরেকদিকে আমি অতি প্রিয় আর পৃথক, এই দুটোই বাবা বলছে তোমরা অনুভব করো। ये चेक करना आता है कि एक भी कदम पद्म समान स्थिति में रहते हुए पद्मों की कमाई के बगैर न उठे। আবার কত সুন্দর বলছে, একটা হচ্ছে আমি চেক করে দেখি কি আমি প্রতিটা পদক্ষেপে পদমের মতো স্থিতিতে স্থিত হয়ে পদমের উপার্জন করছি কি না। আবার সেটা মানে তো আমি কত উপার্জন করে ফেলছি। তার উল্টোটাও আমরা চেক করতে পারি কি আমি এটা চেক করব কি আমার প্রতিটা পদক্ষেপ আমি পদমের সমান স্থিতিতে স্থিত হয়ে পদমের উপার্জন ছাড়া যেন কোনো পদক্ষেপ আমি ছাড়ছি না, মানে কোনো কদম বাদ যাচ্ছে কি না সেটা চেক করো, সেটাও হবে। পুরো দিন আমি 100টা কাজ করি, এবার 100টা করেছি কি না মানে 70, 80, 90, 99 এত মুখস্থ রাখো, নাহলে আমি সবগুলোই হচ্ছে কোনটা হলো না, জাস্ট মিসিংগুলো করলাম, তার মানে মনে হচ্ছে আমি দুটো করতে পারিনি। তার মানে
100 থেকে 2টো কম, তার মানে 98 হয়ে গেছে। ভাবছি এটাও চেক করে দেখতে পারো কি আমার মানে কোন পদক্ষেপ পদমগুণ উপার্জন ছাড়া চলে গেছে, সেভাবেও দেখতে পারো। আর আমাদের খেয়াল রাখতে হবে কি আমার প্রতিটা পদক্ষেপে যেন উপার্জন হয়, কোনোটা যেন খালি না যায়। इस समय ऐसे पद्मापदम पति अर्थात अविनाशी संपत्तिवान बनते हो जो सारे कल्प संपत्तिवान गाए जाते हो। বাবা বলছে এই সময় হ্যাঁ না সঙ্গম যুগেই বাবা আমাদেরকে পদমপতি বানিয়ে দেন, অর্থাৎ অবিনাশী সম্পত্তিবান বানিয়ে দেন, যার জন্য আমরা সমস্ত কল্পের জন্য সম্পত্তিবান হয়ে যাই। এই সঙ্গম যুগের প্রসাদ আমাদেরকে পুরো কল্পের জন্য প্রালব্ধ জুগিয়ে দেয়, হ্যাঁ না। সত্যযুগ ত্রেতা যুগে তো আমরা দেবতাই থাকবো, দ্বাপর যুগ থেকে আমরা ভালোই ভক্ত হব বা পূজারী হব, আর সঙ্গম যুগেও আমরা অনেক ভালো থাকবো, অন্য আত্মার তুলনায় আমরা অনেক ভালো থাকব। অন্তত আমাদের কারোর সামনে মানে মাথা নত করতে হবে না বা কারো থেকে কিছু চাইতে হবে না, এরকম অবস্থায় আমরা থাকবো না, আমাদের কাছে মোটামুটি সব কিছুই থাকবে। তাহলে বাবা বলছে এই সঙ্গম যুগে আমরা এমন পদমপতি হই, মানে অবিনাশী সম্পত্তিবান হয়ে যাই কি সমস্ত কল্পের জন্য আমি সম্পত্তিবান আত্মা। आधा कल्प स्वयं विश्व के राज्य के अखंड राज्य के निर्विघ्न राज्य के अधिकारी बनते हो। फिर आधा कल्प भक्त लोग आपके इस स्थिति के गुणगान करते रहते। মানে পুরো কল্পের মধ্যে আমার কত সুন্দর পাঠ। বাবা বলছেন আধা কল্প আমরা নিজে বিশ্ব রাজ্যের বা অখণ্ড রাজ্যের বা ওটাকে বলা হবে নির্বিঘ্ন রাজ্যের আমি অধিকারী হব, হ্যাঁ, সত্যযুগ ত্রেতা। আর বাবা বলছেন আর আধা কল্প আমার কি হবে, ভক্তরা আমার এই স্থিতির গুণগান করবে, মানে আমার মহিমা করবে, মানে আমার পূজ্য স্বরূপের মহিমা হবে। তাইলে পুরো কল্প হয়ে গেল, আধা কল্প আমি রাজ্যের অধিকারী আর আধা কল্প ভক্তরা আমার स्थितिर गुणगान करबे। कोई भी भक्त को जीवन में किसी भी प्रकार की कमी का अनुभव होता है तो किसके पास आते हैं? बाबा एबार बोलो देखी कोनो भक्तদের জীবনে যখন কোনো ধরনের কোনো জিনিসের ঘাটতি তারা অনুভব করে তাহলে তারা কার কাছে আসে? आप लोगों के यादगार चित्रों के पास, है ना, তোমাদের স্মরণিক চিত্রের কাছে আসে, না আমাদের মূর্তি বা আমাদের চিত্রের কাছে আসে। হে মা, হে দেবতা যেই হবে আমাকে এটা দিয়ে দাও বা আমাকে এটা পার করিয়ে দাও, ওরা আমাকে যে কোনো একটা দেবী দেবতার কাছেই আসবে। चित्रों से भी अल्पकाल की प्राप्ति करते हुए अपनी कमी या कमजोरी को मिटाते रहते हैं, আর তারা চিত্র থেকেই কিন্তু অল্পকালের প্রাপ্তি করে আর সেটা দিয়েই তারা তাদের দুর্বলতাকে दूर করে দেয়। तो सारा कल्प प्रैक्टिकल में व यादगार रूप में सदा संपत्तिवान, शक्तिवान, गुणवान, वरदानी मूर्त बन जाते हो। तो बाबा से देखा যাচ্ছে তোমরা পুরো কল্পে প্র্যাকটিক্যালে বা আমরা यादगार रूपे মানে স্মরণিক রূপে আমরা সব সময় কিন্তু সদা সম্পত্তিমান, সব সময় শক্তিমান আর সব সময় গুণবান আর সব সময় বরদানে মূরত অবস্থায় আছি। মানে আধা কল্প আমি চৈতন্য অবস্থায় আছি সত্যযুগ ত্রেতায়, আর আধা কল্প আমার জড় মূর্তি আমার কাজগুলো করে দিচ্ছে, কিন্তু দুই অবস্থাতেই আমি সম্পত্তিবান, আমি শক্তিবান, আমি গুণবান আর আমি বরদানী मूर्त। तो जब एक भी कदम उठाते हो तो एक संकल्प भी करते हो तो ऐसे स्मृति में रहते हुए, ऐसे अपने श्रेष्ठ स्वरूप में स्थित होते हुए चलते हो। तो बाबा से এখন হচ্ছে বাবার ইম্পর্টেন্ট প্রশ্ন। বাবা তো আমাদেরকে বুঝিয়ে দিলেন। তো বাবা বলছে সঙ্গম যুগে যখন আমরা যে কোনো একটা পদক্ষেপ নিচ্ছি
বা যে কোনো একটা সংকল্প করছি, আমার কি সবসময় মনে থাকে, স্মৃতি থাকে কি আমি পুরো কল্পের একজন শ্রেষ্ঠ স্বরূপ আত্মা, পুরো কল্পের একজন শ্রেষ্ঠ আত্মা, যার আধা কল্প যে রাজ্যের অধিকারী থাকবে, আধা কল্প ভক্তরা তাদের মহিমা করবে, আমি সেই আত্মা ভেবে আমি প্রতিটা সংকল্প করি, সেই আত্মা ভেবে আমি নিজের প্রতিটা পদক্ষেপ নিই, সেটা করো কি? বাবা জানতে চাইছে। जैसे कोई हद का राजा जब अपनी राजधानी के तरफ देखेंगे तो किस स्थिति और दृष्टि से देखेंगे? डायरेक्ट एग्जाम्पल বা বলছে যখন কোনো মানে হাতকা রাজা, হ্যাঁ, কোনো সীমিত পরিসরের রাজা যখন নিজের রাজধানীর দিকে তাকায় তখন ও কী রূপ স্থিতি আর দৃষ্টিতে দেখে। কিস নশে সে দেখেঙ্গে, কী রূপ নেশার, কী রূপে তারা নেশা দিয়ে সেই দৃশ্যটাকে দেখে, মানে কোন নেশায় স্থিত হয়ে তারা ওই দৃশ্যটাকে দেখে। ये सभी मेरी प्रजा है या बच्चों के समान है। অবশ্য যে কোনো রাজা যদি যে কোনো একটা জায়গায় আসে, ও যখন দেখে তো সব আত্মাদেরকে, মানে তখন তার ভেতরে কীরকম ফিলিং থাকে, এরা হচ্ছে সব আমার প্রজা, এরা হচ্ছে সব আমার সন্তানের সমান, মানে রাজার জন্য তো প্রজা সন্তানের সম। तो ऐसे ही आप लोग भी जब अभी सृष्टि की तरफ देखते हो या किसी भी आत्मा के प्रति नज़र जाती है तो क्या समझ करके देखते हो? কত সুন্দর বা ম্যাচিং করছে। বা বলছে যেমন এমনি রাজা যখন অন্য সব আত্মাদেরকে দেখে তখন ওর ভেতরে ফিলিং থাকে এরা আমার প্রজা বা আমার সন্তানের মতো। একইভাবে আমরাও যখন সৃষ্টির দিকে তাকাচ্ছি বা অন্য কোনো আত্মার দিকে আমি যখন তাকাচ্ছি তখন আমারও কি এরকমই মনে হয়? ऐसा समझकर देखते हो कि ये हमारी विश्व जिसके हम मालिक है वो आज क्या बन गई है और अभी हम विश्व के मालिक के बालक फिर से विश्व को मालामाल बना रहे हैं, संपत्तिवान बना रहे हैं, सदा सुखदायी बना रहे हैं। বাবা আমাদেরকে আবার বলছে, বা বলছে এবার আমরা যখন সৃষ্টির দিকে তাকাবো বা যে কোনো আত্মার দিকে তাকাবো তখন আমার ভেতরে কী ফিলিং আসবে, এটা হচ্ছে না আমার বিশ্ব, এই বিশ্বেরই আমি কিন্তু একদিন মালিক হব। এই বিশ্বটাই দেখো আজকে কীরকম হয়ে গেছে, আর আমি এই বিশ্বটারই এই মুহূর্তে বালক, তারপরে এই বিশ্বেরই আমি কিন্তু মালিক হব, এই বিশ্বেরই আমি কিন্তু সম্পত্তিবান আত্মা হব, এই বিশ্বেরই আমি কিন্তু সদা সুখদায়ী আত্মা হব। এরকম ফিলিং আসে, মানে বিশ্বটাকে তাহলে কী চোখে দেখতে হবে? আমরা দেখি এরকম কাজ করে, এরকম কাজ করে, মানে এই দেশে এই প্রবলেম, এই দেশে এরকমভাবে দেখছি। বাবা এগুলো নয়, দেখবে আহা এটা পুরো বিশ্বই তো, আমি তো বিশ্বের রাজা হব, এটাই তো সেই বিশ্ব। আজকে কীরকম অবস্থা হয়ে গেছে এর, হ্যাঁ না? কিন্তু আমি এই বিশ্বটাকে আবার মালামাল করে দেবো, আমি কিন্তু সম্পত্তিবান, আমি কিন্তু সদা সুখদায়ী আত্মা, আর আমি এই বিশ্বটাকে এরকম সুখময় সম্পত্তিবান মালামাল বানিয়ে দেবো, এরকম ফিলিং আসতে হবে। इस नशे में स्थित होकर उसी रूप से, उसी वृत्ति से, उसी दृष्टि से हर आत्मा को देखते हो, মানে এরকম আমাদের দৃষ্টি এখন হতে হবে, বাবা এটাই বোঝাচ্ছে। তো এরকম নেশায় স্থিত হয়ে এই রূপে, এই বৃত্তিতে, এই দৃষ্টিতে আমরা সকল আত্মাকে কি দেখি? कोई भी आत्मा को किस स्थिति में रहकर देखते हो? আমরা যখন যে কোনো আত্মাকে দেখি আমি কোন স্থিতিতে স্থিত হয়ে সে আত্মাকে দেখি? उस समय की स्थिति और स्टेज कौन सी होती है? মানে যখনই আমি কোনো আত্মাকে দেখি ওই সময়ে ওর কি স্থিতি থাকে বা স্টেজ থাকে। বাবা বলছে এটা দেখেছো? তো হরেক নিয়ে শোনায়া, প্রত্যেকেই নিজেরগুলো শোনালো। जो भी सुनाया है
है तो सभी यथार्थ, क्योंकि अभी जबकि अयथार्थ को छोड़ चुके हो तो जो भी अब बोलेंगे वो यथार्थी होगा। বাবা বলছেন, বাবা আগেও বলেছেন, বাবা বলছে এখন থেকে তোমাদের কাছে শুধু যথার্থ জিনিস আছে। কেন? কেননা তোমরা অযথার্থ যতগুলো জিনিস ছিল সবগুলো কিন্তু ফেলে দিয়েছো, মানে ছেড়ে দিয়েছো। তার মানে আমার ভেতরে অযথার্থ চলে গেছে, আমার ভেতরে রয়ে গেছে এখন শুধু যথার্থ। তাহলে আমার সংকল্প হোক, আমার বাণী হোক, আমার কর্ম হোক, সবগুলো হচ্ছে যথার্থ। जब अयथार्थ शब्द भी मुख से नहीं निकल सकता है, মানে এখন বাবা বলছে অযথার্থ শব্দ যেন আমাদের মুখ থেকে না বের হয়। जब भी कोई आत्मा को देखो तो वृत्ति यही रखनी चाहिए कि इन सभी आत्माओं के प्रति बाप ने हमें वरदानी और महादानी निमित्त बनवाए हैं। বাবা কত হাই লেভেলে আমাদেরকে বোঝাচ্ছে। বাবা বলছে যখনই আমরা কোনো আত্মাকে দেখব তখন আমার বৃত্তিতে থাকবে কি এই সব আত্মার জন্য বাবা আমাকে বরদানী আত্মা আর মহাদানী আত্মার ভাবে নিমিত্ত বানিয়েছে। তার মানে প্রতিটা আত্মাকে আমাকে বরদান দিতে হবে, প্রতিটা আত্মার প্রতি আমাকে মহাদানী হতেই হবে। কেন? বাবা আমাকে এই কাজের জন্য নিমিত্ত বানিয়েছে, বরদানী আর মহাদানী হওয়ার জন্য। वरदानी व महादानी की प्रवृत्ति से देखने से कोई भी आत्मा को वरदान या महादान से वंचित नहीं होना पड़ेगा। আর বাবা এটা কেন বলছেন বাবা সেটাও বুঝিয়ে দিচ্ছে। বাবা বলছেন যদি আমরা বরদানী দৃষ্টি রাখি বা মহাদানী বৃত্তি রাখি আর সেই দৃষ্টি বৃত্তি দিয়ে যদি আমি এই সংসারটাকে দেখি তাহলে যে কোনো আত্মা আমার বরদান বা আমার মহাদান থেকে বঞ্চিত হতে পারে না। जो महादानी व वरदानी होते हैं उनके सामने कोई भी आएगा तो उस आत्मा के प्रति कुछ न कुछ दाता बन करके देंगे जरूर। তো বাবা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন কি আমরা হচ্ছি মহাদানী আর বরদানী আত্মা। সেটা আমাদের সামনে যে কোনো কেউ আসুক সেই আত্মার প্রতি আমাকে কিছু না কিছু দাতা হয়ে দিতেই হবে। कोई को भी खाली नहीं भेजेंगे, কেউ আমার সামনে থেকে খালি হাতে যাবে না। সবাইকে আমি কিছু না কিছু দাতা হয়ে দেবই দেব। কেন? আমি বরদানী आत्मा और महादानी आत्मा। तो ऐसी वृत्ति रखने से कोई भी आत्मा आप लोगों के सामने आने से खाली हाथ नहीं जाएगी, कुछ न कुछ लेकर ही जाएगी। তো এরকম আমাদের বৃত্তি হয়ে যেতে হবে। বাবা বলছে এখন এরকম বৃত্তি হয়ে গেলে প্রতিটা আত্মা আমাদের সামনে এখানে এলে আমার সামনে কিছু না কিছু সে তো পাবেই, কখনো খালি হাতে যাবে না। তো ऐसे अपने को समझकर हर आत्मा को देखते हो। এটাই হচ্ছে এখন ইম্পর্ট্যান্ট আমাদের প্রশ্ন, মানে আমরা কি এই দৃষ্টিতে প্রতিটা আত্মাকে দেখি? তো কী দৃষ্টি দেখতে হবে বাবা বলছে? বাবা বললেন আমাকে দেখতে হবে এটা হচ্ছে বিশ্বের মধ্যে হচ্ছে এই আত্মা যার আমি রাজা হব, আর সেজন্য এদেরকে আমি বরদানী হয়ে মহাদানী হয়ে কিছু না কিছু দিতেই হবে, তারা যেন খালি হাতে না যায়। এরকম আমি সব আত্মাকে দেখে ভাবতে পারি কি? এটা চেক করতে হবে। दाता के बच्चे तो दाता ही होते है ना, दाता संतान माने हमें दाता। जैसे बाप के पास कोई भी आएंगे तो खाली हाथ नहीं भेजेंगे, तो ऐसे ही फॉलो फादर। বাবা বলছে যেমন ব্রহ্মা বাবার কাছে যখন যে কোনো কেউ আসতো, কেউ ব্রহ্মা বাবা কিন্তু খালি হাতে পাঠাতো না, কিছু না কিছু অবশ্যই দিত। বাবা বলে অন্তত স্থূল জিনিস আমরা নাও দিতে পারলে সূক্ষ্ম জিনিস তো অবশ্যই দিতে পারবে তুমি যে কোনো আত্মাকে, হ্যাঁ না? তাকে সম্মান দেওয়া, রিগার্ড দেওয়া, তাকে সহযোগ করা, তাকে শান্তির কথা বলা বা বাবার পরিচয় দেওয়া, যে কোনো কিছু, বা শান্তির ভাইব্রেশনই দিলাম,
তো খালি হাতে যাওয়ার প্রশ্ন নেই। হ্যাঁ, একটু আশীর্বাদ দিলাম, ভাবলাম দোয়ায়ে দো, দোয়া এলো, আশীর্বাদ দিলাম, বা কোনো বরদানি বললাম, ওকে, কিছু না কিছু দেবই দেব। বাবা বলছে এটা পাকা করো, তাইলে আমি ফলফাদার হয়ে যাবে। বাবাও এরকম করতেন। जैसे स्थूल रीति में भी कोई को भी बिना यादगार सौगात के नहीं भेजते हो ना, कुछ ना कुछ निशानी दे देते हो। তো বাবা বলছে স্থূলের মধ্যেও, স্থূলে যে কোনো আত্মা আমাদের কেউ ঘরে এলো, হ্যাঁ, তখন আমরা তাকে কিছু না কিছু চিহ্ন হিসেবে, সগাত হিসেবে অবশ্যই দিয়ে থাকি। কিছু না কিছু তো আমরা মানে নিশানি অবশ্যই দিই। মানে তুমি আমার বাড়িতে এসছো, প্লিজ এটা একটা গিফট বা এটা একটা টোকেন, যে কোনো একটা, তুমি এটা নিয়ে যেও, যে কোনো ছোটো হোক বড় হোক, কেন ও আমার কাছে এসছে সেজন্য ওকে সগাত দিতে হবে। ये স্থূল রসম भी क्यों चली? ভাবছে এটা একটা নিয়ম হয়ে গেছে, রীতি হয়ে গেছে, কি যে কোনো কেউ আমাদের বাড়িতে আসবে তাকে কিছু দিতে হবে, ও যেন খালি হাতে না যায়। বা বলছে এই যে স্থূল একটা যে রীতি অনেক দিন ধরে চলছে, বা বলছে এটা কিভাবে শুরু হলো। सूक्ष्म कर्तव्य के साथ सहज स्मृति दिलाने के लिए एक सहज साधन बनाया हुआ है। বা বলছে এটা একটা সহজ একটা সাধন তৈরি করা হয়েছে। কিভাবে? মানে সূক্ষ্ম কর্তব্য করছি আমি, এটা হচ্ছে একটা সূক্ষ্মভাবে কর্তব্য করছি, कि जार जेटा लागबे सेटा आमी ताके दिच्छी। तो जैसे ये सोचते हो कि कोई भी स्थूल सौगात के बिना न जाए, वैसे ही सदा ये भी लक्ष्य रखो कि कम से कम थोड़ा बहुत भी लेकर जावे। বা বলছে যেমন আমরা সবসময় ভাবি আমাদের কাছে এসছে তাকে কোনো না কোনো স্থূল সগাত তো অবশ্যই দেব, খালি যেন না যায়। বা বলছে এখানেও মানে আমাদের এখানে এলেও আমি আত্মা বরদানী হয়ে মহাদানী হয়ে ওকে কিছু না কিছু অবশ্যই দেব। বা বলছে এটা ইনশিওর করো। तब तो आपके विश्व के राज्य में आएंगे। আমি যে বিশ্বের মহারাজা হব আর আমার যে প্রজারা হবে, আমার প্রজারা তারাই হবে যাদেরকে সঙ্গম যুগে আমি কিছু না কিছু অবশ্যই দিয়েছি। তো সেজন্য বাবা বলছে মানে যে কোনো আত্মা আমার সামনে আসছে আমি ওকে কিছু না কিছু দিচ্ছি, তার মানে যখন সত্যযুগ ত্রেতাযুগ আসবে তারা আমার প্রজার মধ্যে একজন তো অবশ্যই হবে। तो ऐसे सदाचारी और सदा महादानी दृष्टि वृत्ति कर्म से भी बनने वाले ही विश्व के मालिक बनते हैं। तो बाबा आज के बोले दिलेन कारा विश्वेर मालिक हबे, যারা সবসময় সদাচারী হবে, যারা সদা মহাদানী হবে দৃষ্টিতে বৃত্তিতে আর কর্মে, তারাই কিন্তু বিশ্বের মালিক হতে পারবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন আমরা হলাম পদ্মাপদম ভাগ্যশালী আত্মা। বাবা বলছে আমাদের প্রতিটা কদমে পদক্ষেপে কিন্তু আমাদেরকে ন্যাড়া মানে পৃথক আর প্রিয় হয়ে চলতে হবে, তাহলেই কিন্তু আমরা পদম গুণা উপার্জন করতে পারব। তো বাবা বলছে এখন দু রকমের আমাদের স্থিতি বানিয়ে নিতে হবে, একটা হচ্ছে আমি অবিনাশী ধনবান আত্মা, আর আরেকটা হচ্ছে আমি অতি ন্যারি আর প্যারি আত্মা। তারপরে বাবা বলছে এবার এটা চেক করো, এখন আমরা যা যা জমা করব সেটা অবিনাশী সম্পত্তি, সেটা কিন্তু পুরো কল্পের জন্য আমাকে সম্পত্তিবান বানিয়ে দেবে। তারপরে বাবা বলছেন সত্যযুগ ত্রেতাযুগে আমাদের অখণ্ড রাজ্য নির্বিঘ্ন রাজ্য, আর আমি সেই রাজ্যের অধিকারী আত্মা। আর একইভাবে দ্বাপর থেকে ভক্তরা আমার স্থিতির কিন্তু
গুণগান গাইতে থাকবে। তার পুরো কল্পটা হয়ে গেল। বা বলছেন যে কোনো ভক্তের জীবনে যখন কিছু কম হয় সে কিন্তু তোমাদের কাছে চাইতে আসে, আর তোমাদের সেই জড় মূর্তি সেটাও কিন্তু তাদের কিছু না কিছু তো দিয়েই দেয়, প্রাপ্তি করিয়েই দেয়। তাহলে এই মুহূর্তে তোমরা সদাকালের জন্য সম্পত্তিবান, তোমরা শক্তিবান, তোমরা গুণবান, আর তোমরা বরদানি মূরত আত্মা। তো এই চারটে আমাদেরকে পুরুষার্থ করে নিজের মধ্যে নিতে হবে, সম্পত্তিবান, শক্তিবান, গুণবান আর বরদানি মূরত। তারপরে বাবা বলছে যে কোনো রাজা দেখো, মানে লৌকিকের রাজারাও নিজের রাজধানীর দিকে তাকালে ও দেখে আহা এরা হচ্ছে আমার প্রজা, এরা সব আমার সন্তানের সম। একইভাবে বাবা বলছে তোমাদের তো নজর যখন এই পুরো বিশ্বের দিকে পড়বে তখন তোমরা ভাববে কি এটা হচ্ছে বিশ্ব, এখানে যারা আছে আমি তাদের মালিক, আর এখন এদেরকেও বিশ্বের মালিক বানাবার জন্য বা সম্পত্তিবান বানাবার জন্য আমাকে তাদেরকে নিজের সন্তান হিসেবে দেখতে হবে, মানে এরা আমার প্রজা, এরকমভাবে দেখতে হবে। বা বলছে এখন আমাদের মধ্যে কোনো অযথার্থ শব্দ যেন না থাকে, আমাদের মুখ থেকে এরকম কোনো শব্দ যেন না বেরোয়। তারপরে বাবা বলছে এখন আমাদের বৃত্তি কেমন রাখতে হবে, কি আমাকে বাবা বরদানি আর মহাদানি নিমিত্ত আত্মা বানিয়েছেন, সেজন্য আমার সামনে থেকে কোনো আত্মা কিন্তু খালি যাবে না, সবাইকে আমি কিছু না কিছু অবশ্যই দেব। আর বাবা বলছে যে যে আত্মা তোমার থেকে কিছু না কিছু পাবে তারা তোমার রাজ্যে তো অবশ্যই আসবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট। বাবা, গুড নাইট বাবা।